সারা বিশ্বে 200 কোটি মুসলমান, মাত্র 80,000 থেকে 1 লক্ষ ইয়াহুদি। যদি আমরা শুধু হেঁটে যাই তারা ধ্বংস হয়ে যাবে। এই আয়োজনটা আমি ব্যক্তি করতে পারবো না, এই আয়োজনটা অন্য কোনো আলেম ব্যক্তি করতে পারবে না। এই আয়োজনটা করতে হবে রাষ্ট্রকে, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা তো শিশু ভাই। ধরেন তারা মুসলিম নয়, কোন এক অন্য ধর্মের, হিন্দু ধর্মের একটা শিশুকে আপনি মেরে ফেলছেন, রক্তাক্ত করছেন, এটা কি মেনে নেওয়া যাবে? বৌদ্ধ ধর্মের একটা শিশুকে আপনি মেরে ফেলছেন, রক্তাক্ত করছেন, এটা কি মেনে নেওয়া যাবে? খ্রিস্টান ধর্মের একটা শিশুকে আপনি মেরে ফেলছেন, কাটছেন, রক্তাক্ত করছেন, এটা কি মেনে নেওয়া যাবে? ধর্মতে পরে আসেন, ধর্মতে আপনি পরে আসেন, কিন্তু আপনি একটা শিশুকে, নিষ্পাপ শিশু যে কিনা ধর্ম বোঝেই না, যে কিনা এখনো কোনো ধর্মের ইবাদতের অনুসরণ করে না, তাকে আপনি কোনো কারণ ছাড়া মেরে ফেলছেন। এগুলো আবার বিশ্ব যারা শাসন করে তারা আবার চুপচাপ আছে, তারা আবার চুপ করে আছে। আমি সব থেকে বেশি অবাক হয়ে যাই, পুরো বিশ্ব যেখানে চুপ, সেখানে অন্তত যেহেতু আমাদের মুসলমান ভাইদের উপরে, মুসলমান বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে, সেখানে পুরো বিশ্বের আলেম সমাজের একটু কথা বলা দরকার। অন্তত তাদেরকে হুঁশিয়ারি দেওয়া দরকার যে আমরা আছি, তোমরা কেন এটা করছো, তোমরা তো অন্যায় করছো, এটা বলা দরকার। সৌদি আরবের মতো দেশ চুপ, লেবাননের মতো দেশ চুপ, ইরানের মতো দেশ নিশ্চুপ, ইরাকের মতো দেশ নিশ্চুপ। কেন ভাই, কি সমস্যা? আমরা কি সারা জীবন এই পৃথিবীতে থাকবো? থাকবো না তো, না? যেহেতু আমরা সারা জীবন এই পৃথিবীতে থাকবো না, সেহেতু আমাদের মৃত্যুটা যদি প্যালেস্টাইনের ভাইদেরকে রক্ষা করতে গিয়ে হয়, ক্ষতি কোথায়? এই আয়োজনটা আমি ব্যক্তি করতে পারবো না, এই আয়োজনটা অন্য কোনো আলেম ব্যক্তি করতে পারবে না। এই আয়োজনটা করতে হবে রাষ্ট্রকে। প্রত্যেকটা রাষ্ট্র থেকে ব্যবস্থা গ্রহণ করা হোক, কারা কারা ওই দেশে যুদ্ধে অংশগ্রহণ করতে আগ্রহী, কারা কারা গাজায় যেতে আগ্রহী, তাদের লিস্ট করে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করা হোক। আমি বিশ্বাস করি সারা বিশ্বে 200 কোটি মুসলমান, মাত্র 80,000 থেকে 1 লক্ষ ইয়াহুদি। যদি আমরা শুধু হেঁটে যাই তারা ধ্বংস হয়ে যাবে। যদি আমরা শুধু হেঁটে যাই তারা ধ্বংস হয়ে যাবে। পুরো বিশ্বে 200 কোটি মুসলমান, 80,000 ইয়াহুদিকে কেন আমরা ভয় করব? আমি বুঝি না কেন সবাই নিশ্চুপ। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তারা আগামীকাল কিয়ামতের দিনে কাঠ গড়ায় দাঁড়াবেন ইনশাআল্লাহ। শুধু ইবাদত করলে জান্নাত চলে যাবেন, ব্যাপারটা তো সহজ নয়। হজ করলে জান্নাত যাবেন, ব্যাপারটা তো সহজ নয়। যাকাত দিলে জান্নাত যাবেন, ব্যাপারটা তো সহজ নয়। এজন্য উদারত আহ্বান জানাচ্ছি, অন্তত প্রত্যেকটা রাষ্ট্রের যারা প্রধান রয়েছেন, অন্তত মুসলিম রাষ্ট্রগুলো থেকে কথা বলুন, কথা বলুন, কথা বলুন। আর কত চুপ করে থাকবেন? কথা বলুন।